হাই, আই এম শীত। হাই, আই এম বর্ষা। বর্ষা মানে বর্ষাকাল? হ্যাঁ, আর তুমি বুঝি শীতকাল? সে আমি যে কালই হই না কেন, তুই এবার যাবি? অনেক হয়েছে তোর। অনেক কোথায় হয়েছে গো, সবে তো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর হয়েছে। এখনো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বাকি আছে, বললেই হলো। আমি কি তাহলে বসে বসে নাচ দেখবো? হ্যাঁ, দেখবে কত সুন্দর সুন্দর রমণীরা বৃষ্টিতে ভিজে ভিজে নাচে বলো তো। রোমান্স এদের একেবারে ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। যখনই বাঁচে টিপ টিপ বর্ষা পানি। দুষ্টু ছেলে কোথাকার, যা এখান থেকে, নাহলে মারবো চর টেনে একখানি। আমি কোথায় যাবো রে? যাবি তো তুই। 10 মাস 10 দিন থেকেও তোর মন ভরছে না না? 10 মাস 10 দিনে পেট ভরে, মন কি করে ভরবে বলো তো? শোন, তোর বাজে কথা শোনার সময় আমার নেই। হ্যাঁ, এমনিতেই তুই সবার 12টা বাজিয়ে দিয়েছিস। এবার মানে মানে ব্যাগ গোছা। এবার আমার আসার পালা, আমার থাকার পালা। তুমি কেন এমন করছো বলো তো? লোকে তো একটু বৃষ্টি, একটু ভিজে মাটি, একটু রোমান্টিক ওয়েদার, এইগুলোই ভালোবাসি গো। ভালোবাসে না ছাই। এই তোর জন্য পাশের বাড়ির বৌদি নাইটি পরে ঘুমোতে পারছে না। কেন নাইটি পরে ঘুমোতে পারছে না কেন? নাইটি পরে ভিজে ভিজে রিল করেছে, তারপর থেকে নাইটি আর শুকোচ্ছেই না। আচ্ছা, বৌদির কি একটি নাইটি? না, বৌদির একটা নাইটি নয়, কিন্তু বৌদি তো আর একটা রিল বানায়নি। তার মানে বৌদির সমস্যা নাই, টি সমস্যা, নাইটি সমস্যা। শুধু কি বৌদির সমস্যা, দাদারও সমস্যা। দাদাও কি নাইটি পরে ভিজে ভিজে রিল করছে নাকি? না, দাদা কেন করতে যাবে? তাহলে ওটা কে যে আমার কাছ থেকে এত কাদা নিল, তারপর কাদা কাদা করে ভাইরাল হলো? ওটা কি দাদা না? আবার এসেছি ফিরে কাদা কাদা করে এই বাগলায়। ও তো নিজেও জানে না ও দিদি না দাদা, আসলে একটা গাধা। তাহলে তুমি কোন দাদার কথা বলছো? দেশি বাংলা মদের কথা বলছি। এই তোর জন্য রিক্সাওয়ালারা নরম ওয়েদার পেয়ে বাংলা মদ ট্রেনে রিক্সার উপরে উল্টে বসে থাকে। সব আমার দোষ না, সব আমার দোষ। আর এদিকে যে আমি মানুষের কত উপকার করে দিই, তার বেলা সরকারের যে কার্য করা উচিত সেটা তো আমি করে দিই। আমি কোন কাজটা? যে সমস্ত রাস্তাগুলো খানা খন্দে একেবারে ভরে গেছে, সেগুলো তো সরকারের ভরাট করার কথা। আমি কেমন বৃষ্টির জল দিয়ে ভরাট করে দিই বলতো? দেখো, মানুষ তো প্রতিদিন চান করে, কিন্তু ওরা তো প্রতিদিন চান করে না। কারা চান করে না? বাঘ, সিংহ, হাতি, গন্ডার, গাধা, শুয়োর, শুয়োরের বাচ্চা, এরা তো জঙ্গলের মধ্যে থাকে, এদের তো আর মানুষের মতো বাথরুম নেই। তাই আমি বৃষ্টির জল দিয়ে ওদের চান করিয়ে দিই। তারপর তুমি জানো, ওই ট্যাক্সি, মোটর সাইকেল, টোটো, অটো, এদের আমি মনোবাঞ্ছনা পূর্ণ করে দিই। এদের আবার কিসের মনোবাঞ্ছনা? নৌকো, জাহাজ, এদের মতো ওদেরও না জলে ভেসে বেড়াতে ইচ্ছে করে। হ্যাঁ গো, আর তাই না আমি কি করি বলতো, রাস্তাঘাটগুলোকে বৃষ্টির জল দিয়ে নদী নালা বানিয়ে দিই, আর তারপর ওরা ভেসে ভেসে বেড়ায়। কিন্তু তুই যা করছিস এটা তো মানুষের জন্য ক্ষতি, এটা তুই বুঝতে পারছিস না? ও মা, তাই? হ্যাঁ, ঠিক তাই। এই জন্যই বলছি, এবার তুই বিদেয় হ। এবার আমায় একটু প্রবেশ করতে দে, নাহলে ওরা এবার দম বন্ধ হয়ে শেষ হয়ে যাবে। কারা গো? লেপ, কাঁথা, কম্বল, সোয়েটার বাক্সের মধ্যে অনেকদিন ধরে চাপা আছে তো। ও, আমি ভাবলাম তুমি মানুষের কথা বলছো। আরে, একদিক থেকে আমি ওদের কথাই বলছি। এবার ঠান্ডায় আমি ওদের এমন কাঁপাবো, এমন কাঁপাবো, এমন কাঁপাবো, খালি গায়ে চান করতে ভয় পাবে। তোমার ঠান্ডায় সবাই কাবু হয়ে যায় বলো? না রে, সবাই কাবু হয় না। এক শ্রেণীর মানুষের জন্য তো আমার খুব কষ্ট হয়। আমি এত ঠান্ডা দিই, এত ঠান্ডা দিই, এত ঠান্ডা দিই, তবু ওদের পায়ে ঠান্ডা লাগে না, মিনিস্কার্ট পরে ঘুরে বেড়ায়। ও তুমি বুঝবে না, ওটা মেয়েদের ফ্যাশন গো, ফ্যাশন। কটা দিন ফ্যাশন না করলেই নয়, তোর জন্য তো আমি এমনিই আসি লেটে। তুমি ওদের কথা বলতে বলতে আবার আমায় দিলে চেটে। আর থাকবো না আমি পৃথিবীতে, এবার আমি চলি। 2 মাস পরে তো আবার আসবি, তোর জন্য রেখে দেবো খাস পিঠে পুলি।